29শে সেপ্টেম্বর আমি সিমলা থেকে সকাল 10টায় বাইক নিয়ে বেরিয়ে সন্ধে 6টায় মানালি পৌঁছাই। ওল্ড মানালিতে গিয়ে ক্লাব হাউসের পাশে আমি একটা হোটেলে গিয়ে উঠি। এই হোটেলে আমি আগেও গিয়েছিলাম, 2021 সালেও আমি এখানে ছিলাম, 2022-এও আমি এখানে এসেছিলাম। এটা আমার থার্ড টাইম এই হোটেলে। হোটেলের রেট খুবই রিজনেবল, আর ঘরগুলোও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। খাবারও পাওয়া যায়, বললে ওরা বানিয়ে দেয়, এবং খাবারের টেস্ট যথেষ্ট ঠিকঠাক। এছাড়াও হোটেলের আশেপাশে বেশ ভালোই খাবারের দোকান আছে অনেকগুলো, আর লোকেশনটাও খুব সুন্দর, একদম মানালসু নদীর পাশেই, আর ক্লাব হাউসও একদম সামনেই। আজকে 30শে সেপ্টেম্বর, এখন ভোর 5:30 বাজে। আমি রওনা দিচ্ছি জাস্কার ভ্যালির উদ্দেশ্যে। রাস্তাঘাট একেবারে ফাঁকা, দিনের আলো সামান্য ফুটেছে, তবে রাস্তায় লোকজন প্রায় নেই বললেই চলে। এখন ঘড়িতে বাজে 6:05। আমি ওল্ড মানালি থেকে শুরু করেছি, 10 মিনিট হয়ে গেল। এটা হচ্ছে রোথাং পাসের চড়াই শুরু হচ্ছে, এই যে। আর এই পাহাড়ের মাথায় আলো পড়ছে, আস্তে আস্তে ভোর হচ্ছে, সুন্দর লাগছে দেখতে। আর এই বিপাশা নদী এই মাস দেড়েক আগে কি ক্ষতি করেছিল সেটার একটা নমুনা এখানে দেখতে পেলাম আমি। রাস্তা পুরো ভেঙে দিয়েছিল, এই অবস্থা করেছিল, ভয়ঙ্কর। আমি এরপর আর বেশি না দাঁড়িয়ে যতটা কন্টিনিউয়াসলি সম্ভব চলার চেষ্টা করব। এই জায়গাটা একটু দাঁড়ালাম, কারণ এই জায়গাটা এমন একটা জায়গা যেখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা চলে যাচ্ছে রোথাং পাসের দিকে, আর এই যে সোজা রাস্তাটা, এই রাস্তাটা চলে যাচ্ছে অটল টানেল হয়ে, সোলাং ভ্যালি অটল টানেল হয়ে জিসপার দিকে। এই জায়গাটার নাম হচ্ছে পালচান। এখানে একটা বোর্ডও আছে, মাইলস্টোন আছে, এখানে উঠে গেছে নামটা। এখান থেকেই দুটো রাস্তা ভাগ হয়ে যায়। সোলাং ভ্যালি পৌঁছে গেছি। এখন ঘড়িতে বাজে 6:15। দারুণ শান্ত স্নিগ্ধ একটা সকাল। অপূর্ব সুন্দর এই সোলাং ভ্যালি। শীতকালে তো পুরো বরফে ঢেকে যায়, তখন একেবারে ধবধবে সাদা। তখনও এখানে প্রচুর লোকজন আসেন বরফকে উপভোগ করতে। এখানে অনেক রকম অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিও হয়, তো ট্যুরিস্টদের কাছে এটা খুবই প্রিয় একটা জায়গা। আরেকটি তথ্য দিই, এই সোলাং ভ্যালি থেকে খুব কাছেই আছে অঞ্জনি মহাদেবের মন্দির। সেটা একটু হেঁটে উঠতে হয়, এবং জায়গাটা খুবই সুন্দর, তবে আমার এবারে আর যাওয়া হলো না। ওই দূরে দেখা যাচ্ছে কি সুন্দর একটা পাহাড়ি গ্রাম। গ্রামটার নাম খুব সম্ভবত রঘি হবে, আমি শিওর নই। তবে হিমালয়ের আসল সৌন্দর্য লুকিয়ে থাকে এই সমস্ত পাহাড়ি গ্রামগুলোতে। দারুণ লাগছে ভিডিওতে, আর এই ক্যামেরাতে আর কতটা বোঝা যায়। এখানকার সিনিক বিউটি দুর্দান্ত। এত ঠান্ডা, ফোনটা বেশিক্ষণ হাতে ধরে রাখাই যাচ্ছে না, হাতে বেশ যন্ত্রণা হচ্ছে। এখান থেকে অটল টানেল আর খুব বেশি দূরে নয়। অক্টোবর মাসের প্রায় শুরু, বেশ ঠান্ডা এখন, মানে সকালবেলায় গ্লাভস খুলে দাঁড়ানো যাচ্ছে না, হাতে এত ব্যথা হচ্ছে ঠান্ডাতে। তবু কিছু কিছু জায়গায় তো দাঁড়িয়ে পড়তেই হয়। হিমাচল প্রদেশ পুরোটাই খুবই সুন্দর।
তবে এই জায়গাটায় এলে হিমাচলকে যেন স্বর্গের মতো মনে হয়, যেন অন্য এক জগতে চলে এসেছি। বিশাল বিশাল পাইন গাছ, কনকনে ঠান্ডা, দারুণ সুন্দর একটা গন্ধ চারদিকে, আর এই বিশাল উঁচু উঁচু পাহাড়, সব মিলে হিমাচল যেন স্বর্গরাজ্য। অটল টানেল এখান থেকে আর মাত্র 4 কিলোমিটার। চলে এসেছি অটল টানেল। কেউ নেই এখন এখানে, পুরো ফাঁকা, শুধু একটা গরু ঘুরছে, একটা গরু আর আমি। ও দুটো পায়রা আছে, বেশ কিছু পায়রা ঘুরঘুর করছে। ও পাহাড়ের মাথায় সূর্যের আলোটা পড়েছে, দারুণ। অটল টানেল হওয়ার পর থেকে মানে এই জায়গাটার একটা আলাদাই মাত্রা পেয়েছে। ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসাবে তো অটল টানেল মানে সবার প্রথমের সারিতেই থাকে। আর শুধু তাই নয়, এটা হওয়ার ফলে কেলং, জিসপা এইসব গ্রামগুলোর মানুষজন সারা বছর কানেক্টেড থাকতে পারে। এর আগে কিন্তু বরফের জন্য তারা এদিকে আসতে পারতো না। আগে শুধু রোথাং পাসই ছিল একমাত্র উপায়, যেটা 6 মাসের ওপর বন্ধ থাকতো। দারুণ দারুণ, আমাকেও একটু দেখিয়ে নিই। ভালো ঠান্ডা আছে। আর কিছু খাইনি আমি, একটু জল খেলাম। ব্যাগে আপেল আছে, একটু পরে খাবো, কত পরে খাবো জানি না। টানেলের ভেতর আমি ভিডিও করব না, এমনিও টানেলের ভেতর ভিডিও করা বারণ, তবে অনেকে করে, কিন্তু আমি করব না। ওই জন্য এখন একটু ভালো করে দেখিয়ে নিচ্ছি। এই একটা গাড়ি এসে দাঁড়ালো। অটল টানেল হলো 10,000 ফুটের বেশি উচ্চতায় পৃথিবীর মধ্যে দীর্ঘতম মাউন্টেন টানেল। পৌঁছে গেছি অটল টানেলের নর্থ পোর্টালে। এদিকটা হচ্ছে ওই শিশুর দিকটায়। মানালি সাইডটাতে একটা জিনিস লক্ষ্য করার মতো, যে ওইদিকে অনেক গাছপালা ছিল, আর এদিকের পাহাড়টা কিন্তু প্রায় ন্যাড়া, শুধু সবুজ কিছু ঘাস হয়ে আছে, আর ওই মাথার দিকটায় কিছু পাইন গাছ হয়ে আছে, কি ঝোপ মতো। অসাধারণ সুন্দর ল্যান্ডস্কেপ। এখন ঘড়িতে বাজে ঠিক 7টা। এই যে নদীটা দেখা যাচ্ছে, এটা চন্দ্র নদী। আমি এই ব্রিজটা পেরিয়ে বাঁদিক নেব। ব্রিজটা পেরিয়ে ডান দিকে গেলে এটা রাস্তাটা চলে যায় স্পিতি ভ্যালির দিকে, আবার রোথাং পাসও যাওয়া যায়। রোথাং পাস হয়ে মানালি ফিরে যাওয়া যায়। আমাকে একটু দেখিয়ে নিই। দারুণ, টানেলের ভেতরে রাস্তাটা দুর্দান্ত। একদম 80-তে কাঁটা ছিল বাইকের, শুধু অ্যাক্সিলারেটর ধরে বসেছিল। আর বুলেটেরও কোনো তুলনা হয় না। অটল টানেল এই নিয়ে আমার বেশ কয়েকবার হলো, তবে প্রত্যেকবারই যেন নতুন করে পাওয়া অটল টানেল। দারুণ অনুভূতি। অটল টানেল থেকে এগিয়ে কিছুটা দূরে গিয়েই আবার থেমে পড়তে হলো। এত সুন্দর একটা দৃশ্যপট, আর আমি ফেলে চলে যাব রেকর্ডিং না করে, সেটা কি হতে পারে? এখানে দাঁড়িয়ে আমি বাড়িতে ফোনও করে নিলাম, আর ভিডিও কল করে অন্বেষাকেও দেখালাম জায়গাটা। এখনও নেটওয়ার্ক আসছে, হয়তো শিশু অবধি নেটওয়ার্ক থাকবে। আর শিশুর একটু আগে অবধিও নেটওয়ার্ক পাওয়া যায় কখনো সখনো। এই জায়গাটা একটা কনফ্লুয়েন্স, দুটো নদী এসে মিলছে এখানে। এই বাঁ দিক থেকে যে নদীটা আসছে ওটা হচ্ছে চন্দ্র নদী, যে নদীটার পার বরাবর আমি এলাম এতক্ষণ।
আর ডান দিক থেকে যে নদীটা আসছে সেটা হচ্ছে ভাগা নদী। এই দুটো নদী মিলে এই তান্ডি থেকেই চন্দ্রভাগা নামে চলে যাচ্ছে পাঞ্জাবের দিকে, সেখানে নাম হয়ে যায় তখন চেনাব। অসাধারণ অসাধারণ ল্যান্ডস্কেপ। এখানে আমাকে আবার দাঁড়াতে হলো। এই যে দুটো রাস্তা চলে যাচ্ছে দুদিকে, বাঁদিকে যে রাস্তাটা উঠে যাচ্ছে ওটা চলে যাচ্ছে উদয়পুর হয়ে কিলার, সেখান থেকে আবার দুটো রাস্তা ভাগ হয়ে যায়, একটা বাঁদিকে চলে যায় সাচপাস হয়ে চম্বার দিকে, আর একটা ডান দিকে চলে যায় কিস্তোয়ার হয়ে কাশ্মীরের দিকে। আর এই যে গাড়িটা যে রাস্তা ধরে আসছে ডান দিকে, আমি ওই রাস্তাটা ধরেই যাব। এই রাস্তাটা চলে গেছে কেলং জিসপা দারচা হয়ে লের দিকে, আবার দারচা থেকে একটা রাস্তা কেটে যায় জাঁসকার ভ্যালির দিকে। আমার এবারের গন্তব্য হচ্ছে ওই জাঁসকার ভ্যালি। ওহ, একটা খুব সুন্দর রেস্টুরেন্টে দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্য। এখান থেকে ভিউটা দারুণ। দারুণ ওয়েদার আজকে। এখান থেকে জিসপা আর 10 কিলোমিটার মতো হবে। আকাশ পুরো নীল, গাছের পাতাগুলো এখনো পুরোপুরি হলুদ হয়ে যায়নি, আর একটু হয়ে যাওয়ার কথা ছিল। আমি এই ঝর্ণাটায় একটু চোখে জল দিয়ে নিলাম, বেশ ঘুম পাচ্ছিল। কি সুন্দর বাড়িগুলো লাগছে এখানে। জিসপার একদমই বেশি দূর নয়, সুন্দর ভাগা নদী বয়ে চলেছে। ভাগা নদীর ভ্যালির সামনে দাঁড়িয়ে আছে। ওই যে দূরে ছোট ছোট বাড়িগুলো দেখা যাচ্ছে, ওটা দারচা। আসল চ্যালেঞ্জ আর একটু পর থেকে শুরু হবে। এই জায়গাটা দারুণ। এই আমার বাইক, আমার নয়, আমি রেন্টে নিয়েছি, নীরাজের বাইক। একটু জুম করি। যত ভাবছি দাঁড়াবো না আর একটু একটানা বাইক চালিয়ে এগিয়ে যাব অনেকটা, কিন্তু এরকম দৃশ্য দেখলে কি আর না দাঁড়িয়ে থাকা যায়। এই সামনের ব্রিজটা হচ্ছে দারচা ব্রিজ। ওপর থেকে দারচা ব্রিজের ভিউ। চেকপোস্ট তো কিছু দেখলাম না, চলে এলাম। 111 কিলোমিটার চলে এসেছি সকাল থেকে, আর এই 60-65 কিলোমিটার মতো বাকি আমার আজকের টার্গেট পুরনে অবধি যাব। দেখা যাক কখন পৌঁছাই। এখন বাজে 9:40। অনেক গাড়ি আসছে লাইন দিয়ে, হেভি দেখতে লাগছে।
এই জায়গাটা আমার কাছে নতুন, এই রাস্তাটা, এই যে বাইকটা যাচ্ছে সব সিংকুলা পাসের দিকে। এই রাস্তাটা যেটা দেখা যাচ্ছে বাঁদিকে উঠে গেছে, ওটা চলে গেছে লের দিকে। আমি এলাম সোজা এই জায়গাটা থেকেই, রাস্তা দুভাগ হয়ে যায়। হিমাচল প্রদেশের দুটো সবথেকে উঁচু পাস, সিংকুলা আর বারালাচালা পাসের জন্য, আর দুটোই হিমাচলের শেষ পাস। এরপরেই শুরু হয়ে যায় লাদাখ রিজিয়ন। তো এখান থেকে আরও 39 কিলোমিটার দূরে পড়বে সিংকুলা পাস। এই রাস্তায় আমি নতুন, বারালাচা পাসের রাস্তায় আমি দুবার গেছি এসছি। আর পয়সা দিয়ে अंकल रख वीडियो करा वीडियो। अच्छा अच्छा, एक मैं एक वीडियो, मेरी इसकी तरह एक बेटी है। अच्छा, आप बेटी हो या बेटा? बेटी बेटी। হ্যাঁ, জাস্ট একটা নমুনা দেখানোর জন্য ভিডিওটা করলাম। রাস্তার যা কন্ডিশন, ভিডিও করা অসম্ভব একার পক্ষে। পেছনে একজন বসলেও তার পক্ষেও ভিডিও করা অসম্ভব। আর আমার তো গোপ্রো নেই, আমি তাই একটু দাঁড়িয়ে ভিডিওটা করলাম। ভয়ঙ্কর অবস্থা, সিংকুলা পাসের দিকে যাচ্ছি। আর হয়তো 15 কিলোমিটার মতো বাকি আছে সিংকুলা পাস এখান থেকে। হর হর মহাদেব, রক্ষা করো। শুধু খারাপ রাস্তা দেখালেই হবে না, সুন্দর রাস্তাটাও দেখাতে হবে। একদম মাখনের মতো রাস্তা, নিচে দিয়ে একটা সুন্দর নদী বয়ে যাচ্ছে। পাহাড়ের মাথায় বরফ জমেছে, তবে এবারে বরফ অনেক কম আছে। এই আমার বাইক বুলেট, আমার বাইক নয়, নিরাজের বাইক। ভেবেছিলাম একদম সিংকুলাতে গিয়েই থামবো, কিন্তু খুব জোর টয়লেট পেয়ে গেছিল, তাই থামতে হলো। আর মাঝে একটা খুব ছোট্ট একটা মিষ্টি মেয়ের সাথে দেখা হলো। এই गिर जाऊंगा, मेरा गाड़ी पकड़ लिया है, सब छीन लेगा मुझसे। এই मुझसे छीनना मत। এই वीडियो उठाओ मेरा और इसका, वीडियो चल रहा है, तुम बस पकड़ के रखो। गुली गुली, तुम भी बैठोगे, गिर जाएंगे। इधर आ जाओ, इधर से फोटो लो, उधर अंधेरा है। हो गया, थोड़ा वीडियो बंद करके थोड़ा फोटो उठा लीजिए। তো ফাইনালি সিংকুলা পাস পৌঁছে গেলাম। এখন ঘড়িতে বাজে পুরো 11টা। ওল্ড মানালি থেকে বেরিয়েছিলাম 5:45। দারুণ লাগছে, অনেকেই এসছে এখানে, অনেক বাইক এসছে। গাড়িও এসছে অনেক। দারুণ ফিলিং। এখানে বেশিক্ষণ থাকবো না। এই বাসটার হাইট হচ্ছে 16,616 ফিট। তো এত হাই অল্টিটিউডে খুব বেশিক্ষণ থাকাটা খুব একটা ঠিক নয়, একটু থেকে চলে যাব। ওহ, কি লাগছে, দারুণ লাগছে। এখানে সুন্দর লেক আছে। অনেক বাইক এসছে। नतून बाइक एसছে गोरिल्ला। गोरिल्ला के साथ कैसा एक्सपीरियंस रहा? बढ़िया एक्सपीरियंस, बढ़िया एक्सपीरियंस। पता है क्या है सर, मेरे अकॉर्डिंग गोरिल्ला लाइट वेट है, ठीक है, और पावर हिमालयन वाली है, 450 इंजन ऐसे, तो बेटर होगा। हाँ, इस ऑफ रोडिंग के लिए तो बेस्ट होगा। हाँ, ऑफ रोडिंग के लिए बेस्ट होगा। कुछ प्रॉब्लम? अच्छा, आगे का रास्ता और खराब है ना, पुरने वाला? थोड़ा
वो थोड़े से खराब मिलेगा। अच्छा, आप लोग कहाँ तक आज जाने वाले हो? हम पादुम। पादुम। अच्छा, फुकताल का प्लान नहीं है? हाँ, फुकताल मोनेस्ट्री जाएगा। अच्छा अच्छा, बेस्ट ऑफ लक दादा। ओके, बेस्ट ऑफ लक। এই যে সিংকুলা, এটা বারালাচালার থেকে উঁচু। সিংকুলা হচ্ছে হিমাচলের সব থেকে উঁচু পাস। দারুণ লাগছে। এই এত আলো এত আকাশ আগে দেখিনি, কই চোখে পড়েনি। ও হাঁপিয়ে যাচ্ছে, এখানে অক্সিজেনের খুব ঘাটতি, গান গাওয়া যাচ্ছে না, বন্ধ করে দিই। ও কি রাস্তা, অসাধারণ রাস্তা। এখন যে জায়গাটায় আছি এখানে রাস্তাটা একটু এবড়ো খেবড়ো, একটু না ভালোই অফরোডিং আছে, কিন্তু তারপর একটু নামার পরে এরকম মাখনের মতো রাস্তা পাবো। এখান থেকেই গণবরঞ্জনকে পরিষ্কার দেখা যায়, তবে বোঝা যায় না যে এটা গণবরঞ্জন বলে, কারণ গণবরঞ্জনের যে ছবি দেখতে মানুষ অভ্যস্ত সেই ছবিটা এখান থেকে পাওয়া যায় না। সিংকুলার পর থেকে মানে পাদুমের দিকে যেতে 6-7 কিলোমিটার রাস্তা খুব ধুলো আর বেশ খাড়া আর খুব বাজে। তারপর থেকে যা রাস্তা করে দিয়েছে এক কথায় দুর্দান্ত, একেবারে টারম্যাক রোড। এখানে দাঁড়ালাম একটু, এই যা ল্যান্ডস্কেপ না, এখানে বারবার দাঁড়িয়ে পড়তে ইচ্ছা করবে। ওই জায়গাটায় সিংকুলা পাস ছিল, ওখান দিয়ে এলাম। দারুণ দারুণ। ওফ, যা ল্যান্ডস্কেপ দেখছি না, এরকম এর আগে দেখিনি। লে মানালি হাইওয়ে ধরে লাদাখও গেছি, কিন্তু এই জাঁসকারের দিকটা যেন আরও অন্যরকম, দুর্দান্ত। জায়গায় জায়গায় মানুষজন রাস্তা তৈরির ও মেরামতির কাজে যুক্ত আছেন। এই যে পাহাড়টা দেখা যাচ্ছে, এই একদম সামনে যে বড় পাহাড়টা খাঁজ আছে 3টে, এটাই গণবরঞ্জন। এই দিক থেকে এরকম দেখতে লাগছে, আবার যখন উল্টো দিকে চলে যাব নিচের রাস্তাটা দিয়ে, তখন এর অ্যাকচুয়াল রূপটা দেখা যাবে, যেটা আমরা ছবিতে বা ভিডিওতে দেখে থাকি। কিন্তু এই রূপটা কেউ দেখায় না, আসলে কেউ বুঝতেই পারে না যে এটাই গণবরঞ্জন কিনা। গণবরঞ্জন এখানকার দারুণ ফেমাস একটা পাহাড় বলা যায়, এবং খুব স্যাক্রেডও, খুবই পবিত্র। সবাই এখানকার মানুষেরা মানে পাহাড়টাকে খুবই। আমি একটা করে বাঁক নামছি আর একবার করে দাঁড়িয়ে পড়ছি, এত সুন্দর ল্যান্ডস্কেপ না লাদাখ। আমি লে মানালি হাইওয়ের থেকে এটাকে অনেক এগিয়ে রাখবো, এখনই বলছি। এই ল্যান্ডস্কেপের কোনো তুলনা হয় না। রাস্তায় যারা কাজ করছিলেন তাদের মধ্যে থেকেই একজনকে ডেকে এনে আমার একটু ভিডিও করিয়ে নিলাম। এই হচ্ছে সেই গণবরঞ্জন, যাকে দেখতে এত দূর আসা। সত্যি গণবরঞ্জন দেখাও আমার অন্যতম কারণ এই জাঁসকার ভ্যালি আসার। উফ, কি দুর্দান্ত লাগছে, মনে হচ্ছে মাথা নত করে সাষ্টাঙ্গে প্রণাম করি, ঠিক সাক্ষাৎ ভগবানের মতোই লাগছে। ওই নিচে কুর্গিয়াক ক্যাম্প সাইট,
কুরগিয়াক ভিলেজ আর একটু এগিয়ে। উফ, ভিডিও করার আজকে আর শেষ হবে না মনে, আমার ফোনের সব মেমোরি শেষ হয়ে যাবে। মানে এরকম ল্যান্ডস্কেপ দেখলে ভিডিও না করে থাকা যায় না। গণবরঞ্জনকে এতদিন ছবিতে আর ওই ইউটিউবে দেখেছিলাম, আজকে দেখে এত ভালো লাগছে যে মানে বলে বোঝানো যাবে না। আমি এই রাস্তা ধরে এগিয়ে যাব কুরগিয়াক ভিলেজ হয়ে পুর্নের দিকে। সুন্দর রাস্তা। এত ভালো রাস্তা এখানে কখনোই ছিল না। আমি এর আগে অনেক ইউটিউব ভিডিও দেখেছি, তো সেখানে তো রাস্তা একেবারে খারাপ আমি দেখেছিলাম। এই রাস্তাটা রিসেন্টলি হয়েছে, তো যারাই এই রাস্তা বানিয়েছেন এই জনমানবহীন দুর্গম জায়গায়, তাদেরকে আমার আন্তরিক প্রণাম। এটা কিন্তু আমার গন্তব্যের ঠিক উল্টো দিকে। আমি গণবরঞ্জনের ভিডিও করব বলে আবার বাইকটাকে ঘুরিয়ে উল্টো দিকে, মানে গণবরঞ্জনের দিকে, যেদিক থেকে এলাম আমি এইমাত্র সেদিকেই চলেছি। আহা ওই আঁকা বাঁকা যে পথ যায় সুদূরে, মনোহরিণী করুণ তার তান তুলেছে, এমন দিনে তুমি মোর কাছে নাই, হায় স্মৃতিরা যেন জোনাকির ঝিকিমিকি ঝিকি। শুধু বাইকের অ্যাক্সিলারেটর ধরে বসে থাকা আর চারপাশের অপরূপ শোভা উপভোগ করা, এছাড়া আর এই রাস্তায় কোনো কাজ নেই। হ্যাঁ, মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ছিলাম, কিন্তু একটানা বাইক চালিয়ে যেতে আরও বেশি ভালো লাগছিল। আমি এক হাতে মোবাইলে ভিডিও করছি আর এক হাতে অ্যাক্সিলারেটর ধরে আছি। আমার বাঁ হাতে মোবাইলটা ধরা আছে, তাতেই ভিডিও চলছে। আমার বাঁদিকে রাস্তা বরাবর চলেছে কুরগিয়াক নদী। যে ডাইরেকশানে আমি যাচ্ছি সেই ডাইরেকশানেই নদীও চলেছে। রাস্তা একেবারেই জনমানবহীন, শুধু আমি আর কেউ নেই। শিংকুলা থেকে পুর্নের দূরত্ব 50 কিলোমিটার মতো, আর শিংকুলা থেকে কুরগিয়াক গ্রামের দূরত্ব 10 কিলোমিটার, আর কুরগিয়াক থেকে পুর্নে 40 কিলোমিটার মতো। এখন তো দেখছি খুব ভালো রাস্তা, যদিও আমি জেনেছিলাম যে পুর্নে গ্রামে যাওয়ার রাস্তা খুবই খারাপ, কিন্তু এখনও অবধি রাস্তা কিন্তু খুবই ভালো হয়ে গেছে। দেখা যাক আগে কি হয়। পাহাড়ের রং এখানে বিভিন্ন রকম, কোথাও হালকা নীলাভ, কোথাও লালচে, কোথাও একটু বেগুনি মতো, কোথাও আবার সবুজ। ভিডিওতে অতটা তো ভালো আসে না, কিন্তু নিজের চোখে যা দেখছি, মানে প্রতি মুহূর্তেই মুগ্ধ হচ্ছি, প্রতিটা বাঁকে মুগ্ধ হচ্ছি। সামনে যত দূর দেখা যায় শুধু সোজা পিচ রাস্তা। এত সুন্দর একটা অনুভূতি, এটাকে ভাষায় প্রকাশ করা যায় না। বাঁধা গতে
ঘুরতে যারা অভ্যস্ত এ রাস্তায় আসার সৌভাগ্য তাদের হবে না। এই দুটো কি রে বাবা, কি সুন্দর দেখতে। আর গুঁতিয়ে দিতে পারে, এইদিকে যাচ্ছে ঠিক। পাহাড়ের এত রং থাকতে পারে এটা কজন জানে বা কজন চাক্ষুষ করেছে, না দেখলে নিজের চোখে বিশ্বাস করা মুশকিল। এত সুন্দর জায়গা হতে পারে। উফ, ওই যে দূরে দেখা যাচ্ছে করগিয়া গ্রাম। কুরগিয়া গ্রাম পৌঁছে গেছি। এখানে দারুণ সুন্দর একটা বাড়ি দেখতে পাচ্ছি। এই বাড়িটা দেখার জন্যই আরও দাঁড়ালাম। পেছনে এত সুন্দর রঙিন পাহাড় আর সামনে এত সুন্দর একটা বাড়ি, সব মিলে দারুণ একটা ল্যান্ডস্কেপ তৈরি করেছে। এখন ঘড়িতে বাজে 1:45। কুরগিয়া গ্রামে একটা খাবার ধাবাতে দাঁড়িয়েছি, ম্যাগি খাবো। সুন্দর জায়গাটা। এই গ্রামটায় কিছু বাড়ি আছে, কিছু হোমস্টেও আছে, তবে একজনও মানুষ দেখলাম না। কোথায় সব কে জানে। খালি এই হোমস্টেটায়, এটা মনে হয় হোমস্টে, আমি জিজ্ঞাসা করছি। এখানে মোটামুটি ওই চাল ডাল, ভাত ডাল, তারপরে ম্যাগি, ব্রেড অমলেট, চা এসব পাওয়া যায়। আরো কিছু হচ্ছে হোমস্টে এখানে। दादा इधर रहने का भी जगह मिलता है? अच्छा, होम स्टे है। उसका चार्ज कितना है? अलग अलग रेट है सर। एक आदमी का कितना? एक आदमी तो है 500 रुपये, 1000 रुपये, अलग अलग रेट है ना। अलग मतलब 500 का? 500 का भी, 1000 का भी, रूम के हिसाब से है ना। रूम का हिसाब से। अच्छा, কুরগিয়া থেকে পুরনে যাওয়ার যে রাস্তাটা, সেটা ভয়ঙ্কর হয়ে আছে। এত খারাপ রাস্তা আর এত বোল্ডার, ওপর থেকে তো পাথরও পড়ছিল মাঝে মাঝে। এই রাস্তাটা তৈরির কাজ চলছে। আর পুরনেকে বাইপাস করে কুরগিয়াক থেকে পাদুম যাওয়ার একটা রাস্তা তৈরি হয়ে গেছে। সেই রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে গেলে পুরনেকে বাইপাস করে এই খারাপ রাস্তাটাকে খুব সহজেই পাদুম পৌঁছে যাওয়া যায়। এই রাস্তাটায় কাজ চলছে, খুব খারাপ অবস্থা রাস্তাটার। ভয়ঙ্কর রাস্তা পেরিয়ে, অনেকটা পেরিয়ে একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। এই জায়গাটায় একটা কনফ্লুয়েন্স দেখা যাচ্ছে। এটা খুব সম্ভবত কুরগিয়াক আর সারাপ নদীর কনফ্লুয়েন্স। পুরনে হয়তো আর বেশি দূর নেই। এই সারাপ নদীর পার বরাবরই ফুকতাল মনাস্ট্রি যাওয়ার রাস্তা। আমি আজকেই চেষ্টা করব ফুকতাল মনাস্ট্রি যাওয়ার। এইখান থেকে কনফ্লুয়েন্সটা আরো সুন্দর দেখা যাচ্ছে। নদীর জল একদম নীল। অনেক ভিডিওয়ে আগে দেখে মনে হয়েছিল যেন এডিটিং, কিন্তু এখন আমি নিজের চোখে যা দেখছি আশ্চর্যকর লাগছে। এই এত নীল হতে পারে একটা নদীর জল, পুরো সেই তুঁতে নীল। অসাধারণ জায়গা। আরেকটু নিচে নেমে এসেছি।
এত সুন্দর জায়গা না দাঁড়িয়ে থাকতে পারছি না। মানালি থেকে 6:45 শুরু করে পুর্নে গ্রামে পৌঁছে গেলাম দুপুর 2টোয়। ওই যে দূরে যে বাড়িগুলো দেখা যাচ্ছে ওটাই পুর্নে গ্রাম। ওটা হলো দলমা হোমস্টে। পুর্নে গ্রামে এরকম আরও একটা হোমস্টে আছে, সেটার নামটা আমি জানি না। কি অদ্ভুত টাইপের নীল জল। এই দিক থেকে সারাপ নদী আসছে, আর এই দিক থেকে কুরগিয়াক নদী আসছে। দুজনে মিলে ওই দিকে পাদুমের দিকে চলে যাচ্ছে। পুর্নে গ্রামে পৌঁছে গেছি। এর উচ্চতা 13,000 ফিট। আর ওই যে দূরে ওই সাদা বাড়িটা দেখা যাচ্ছে ওটা খাংসার গ্রাম। ওই বাড়িটাতেই আমি আজকে রাত্রে থাকবো। কি ঘরে এসেছি, আনবিলিভেবল। অসাধারণ সুন্দর, সেই পুরানো, একদম পুরনো দিনের ঘর। এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে সারাপ নদীটা। এরকম ঘর আমি আমার জীবনে এত জায়গায় ঘুরেছি, আমি জীবনে কোনোদিন এরকম এত সুন্দর ঘর আমি কোনোদিন পাইনি থাকার জন্য। দরজাটা দেখো, অসাধারণ। চালটা দেখাতে গেলে আমাকে শুয়ে পড়তে হয়। এই হচ্ছে চাল ঘরের, একটা আলো আছে। কতটা সৌভাগ্য হলে এরকম একটা ঘর পাওয়া যায় থাকার জন্য। আজকে এই দিনটা আমি পুরোপুরি উপভোগ করব এই ঘরে। আর এই বাড়ির বাসিন্দারাও খুব ভালো। এই খাংসার গ্রামে একটি মাত্র বাড়ি আছে, আর কোনো বাড়ি নেই। এই পর্বটা এখানেই শেষ করছি। আমি ছিলাম খাংসার গ্রামে। খাংসার গ্রাম থেকে ফুকতাল মনেস্ট্রিটা কাছে পড়ে। খাংসার গ্রাম থেকে দুপুর 2:30টায় শুরু করে আমি ফুকতাল মনেস্ট্রি ঘুরে আবার হোমস্টেতে পৌঁছেছিলাম 6টার সময়। এর পরের পর্বে আমি আমার পুর্নে থেকে পাদুম যাওয়ার অভিজ্ঞতা তুলে ধরব। ভিডিওটা পুরোটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।